এই যে মহিষটার উদাহরণ দিলাম, এই মহিষটার বাজার মূল্য হলো 60,000। আপনি চুরি করা মহিষ কিনলেন, একদিকে হারাম হয়ে গেল। কিন্তু বন্ধু তাহলে শুনে রাখেন, একটা দিক আপনি যদি লক্ষ্য করেন, বাজারে আপনি যাবেন, অনেক দালাল থাকে কি থাকে না, জোরে বলেন। গরুর দালাল, ছাগলের দালাল, ওরা কোথায় কোথায় ওরা কসম খায়, জোরে বলুন ঠিক না বেঠিক? কেউ বাবার কসম খায়, কেউ মায়ের কসম খায়, সাধারণ 200-500 টাকার জন্য, বলুন ঠিক না বেঠিক? এটা তো আল্লাহ বলছেন আমার কসম খা, দুনিয়ার কোনো কসম খাওয়া যাবে না। তাহলে মুমিন বান্দা কান খুলে ভালো করে শুনে নেন বন্ধু। ওই ইহুদি বান্দা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে জারির কি হয়েছে? বলছেন শোনো, আপনি অজ্ঞানবশত যেহেতু ঘোড়াটা বিক্রি করেছেন আমার গোলামের কাছে, এবার আমি মালিক হই, নিজে এসেছি, আমার গোলাম তার ভুল ডিসিশনে এই ঘোড়া কিনেছে, এই ঘোড়াটার দাম অনেক আরো বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। নাই একটু জোরে বলা যাবে নারায়ে তাকবীর? মাশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে জারির বলছেন, ভাই এটা তোমার সম্পদ, তুমি বাড়াও। ওই ইহুদি বলছেন, না না, ও আব্দুল্লাহ ইবনে জারির, তুমি কি আমার সঙ্গে মশকরা করো? বলছেন, না করি না। তাহলে কি করো? বলে, সত্যি বলতেছি, তুমি বাড়াও তোমার ঘোড়ার দাম। ইহুদি বলছেন, যান 300 দিবেন। বলছে হয় না। বলছে 400 দিবেন। বলছে হয়নি। বলছে 500 দিবেন। বলছেন না। যখন 600 এসেছে তখন বলছেন, বাস 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 বাস, এবার তোমার ঘোড়ার দাম পারফেক্ট হয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। এই মুসলমান, আজকে কান খুলে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকিন কেন বানিয়েছেন? তার মানে হলো আল্লাহ সূরা তালাকের মধ্যে বলতেছেন, বান্দা বেঈমানি করে খাও, কাউর কাছ থেকে খাও, জোরে একবার বলা যাবে বান্দা রিজিকের মালিক কে? জোরে বলে কে ভাই রিজিকের মালিক? জোরে বলেন কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয়, বান্দা আপনি আমি সবাই যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে আমরা যদি ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হয়ে যেতে পারো। এবার আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, তুমি মুত্তাকিন হবে। তাহলে মুত্তাকিনদের অফার আল্লাহ পাক দিতেছেন সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে ও বান্দা শুনে নাও, যারা আমাকে ভয় করো, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তারা যদি বিপদগামী হয় তাকে উদ্ধার করব, এবং তাদের রিজিক আল্লাহ আমি কোন জায়গা থেকে দিব, তাদের পরিকল্পনার বাইরে। জোরে বলুন নারায়ে তাকবীর। খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিন, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँखों खोलो उठो याद रब को करो, आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा, क्यों अपने रब को जवानी में भूला गे तू, और ताकत के बोते पे भूला गे तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু মন্ডলী, বান্দা যদি আল্লাহকে দুনিয়ায় তুমি ভয় করে চলো, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। বন্ধু কাকে দিলেন? আমাকে? এখানে পুরস্কারও পাওয়া যায়।
माशाअल्लाह। क्या शेख ले सकते हैं? वो हमको दिए हैं माशाअल्लाह। জাযাকাল্লাহু খাইরান জাযা হাসানাল জাযা। মাশাআল্লাহ একজন ভাই আমাকে 200 টাকা দিয়েছেন পুরস্কার। আল্লাহ উনার कोई बात नहीं, कोई बात नहीं, नाम नहीं बोलेंगे, घबराने की जरूरत है दोस्त। चलिए সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কথা আপনি বুঝতে পারলেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, কিন্তু বলুন তো ভরসা আমাদের কারে করতে হবে? জোরে বলেন যারা বলেন কারে? আল্লাহকে, আল্লাহকে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কিন্তু ভরসা রেখে বন্ধু বাড়িতে শুয়ে থাকলে আল্লাহ আপনার খাবার পৌঁছাবে। জোরে বলেন কি ভাই পৌঁছাবে? জি না। সুধী মণ্ডলী, কেউ পৌঁছাবে না। তাহলে আসেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা মুত্তাকিন হয়েছো, আবার আসরে তোমার এমন একটা আমল আল্লাহ কবুল করে নিবে। আমল কাকে বলে? আমল শব্দের অর্থ হলো কাম। আমল শব্দের অর্থ হলো কাম। কাম আবার দুই প্রকার, এক হলো ভালো কাম, একটা হলো খারাপ কাম। জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধু ভালো করে শুনে নিবেন, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমল করে 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 সন্ধ্যার সময় হাঁপিয়ে যাবে, আল্লাহ ওই কামের বদলতে ওই বান্দাকে জাহান্নামে দিবে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দা আমল করার পর আল্লাহ জাহান্নামে দেবে। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बागा, बहर कार के बाशी बा खुदा बाश। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা মুত্তাকিন হয়েছো। বলে হ্যাঁ, মুত্তাকিন কারা? মুত্তাকিন হবে তারা যারা আল্লাহকে ভয় করে দুনিয়া করবে। এবার আসে আপনার সামনে একটা আয়াত পড়েছিলাম, যেটা হলো মসজিদ ব্যাপারে। এই মসজিদ আবাদ করবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন এটার অফার দিতেছে। বান্দা মুমিন বান্দা যদি মুত্তাকিন হয়, আল্লাহ বলতেছে এই মুমিনরাই আমার মসজিদের দেখভাল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আমার মসজিদের তত্ত্বাবধান তারাই করবে, তারাই আমার মসজিদের দেখভাল করবে, দায়িত্ব নিবে, যাদের মধ্যে 5খানা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান রাখবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান থাকবে, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে, ওয়া কামাস সালাত, বান্দা নামাজ কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, বান্দা যতদিন দুনিয়ায় বাঁচবে আল্লাহকে ভয় করে দুনিয়া করবে। জোরে বলুন নারে তাকবীর। মায়েরা আমার, আজকে আপনাদেরকে বলি মায়েরা ভালো করে শোনো, শুধু মাদেরকে বললে হবে না রে বাবা। আজকে ইমানদার যদি হতে হয়, যারা আল্লাহর উপরে ভরসা রাখবে, ঈমান রাখবে, তাদের দ্বারাই সম্ভব শরীয়ত বিরোধী কাম করবে না, শরীয়তের পক্ষে তারা কথা বলবে, চলবে, আমল করবে। বলুন ঠিক না বেঠিক? কিন্তু হায় মুসলমান, আজকে আপনার হোক আমার হোক, যতই কিছু হোক না কেন, আমরা আল্লাহর প্রতি ঈমান থাকার পর বান্দা আমরা কোরআনের বিপক্ষে আমল করতেছি। বলুন ঠিক না বেঠিক? কি ব্যাপার জোরে বলেন? আচ্ছা বলেন তো, কোন বান্দা যদি কোরআনের আয়াতের বিপক্ষে আমল করে, ওই ব্যক্তির অস্বীকার করে, এক কথায়
ওই ব্যক্তি কোথায় যাবে? আল্লাহ কাছে তওবা না করলে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? জি, জাহান্নামে। আপনারাই বলুন, কিষানগঞ্জের মার্কেটে, বড় বড় মার্কেটে আজ আপনার স্ত্রী, আমার স্ত্রী, আপনার মেয়ে, আমার মেয়ে ওপেন সিক্রেট বেপরদায় ঘোরাফেরা করে কি করে না? জোরে বলেন। জি, করে। সবথেকে বেশি ভয় হয় ওই সমস্ত নারীদের, যেই সমস্ত নারীরা নাশুকরি হয় স্বামীর প্রতি। বলুন ঠিক না বেঠিক? উঠান বুখারী শরীফ, বুখারী শরীফ প্রথমে 29 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দি যদি বহুদিন ধরে সংসার করে যে স্বামী স্ত্রী, তার সত্ত্বেও তার স্বামীকে বলছে যে তুমি আমার জন্য কি করেছো? আচ্ছা, কথাটা হালকা না ভারী? কথা বলেন, ভারী না? আরে এতদিন তো তোর জন্য এত কিছু করলাম, আজকে তুই বলছিস আমার জন্য কি করেছিস? এতটুকু কথা স্বামীর কাছ থেকে যদি বিনা মাপ নিয়ে মারা যায়, জি ওই বান্দি। আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। প্রিয় মুসলিম সমাজ, আজকে দুঃখ লাগে ওই জায়গায় যখন আমরা মানুষ হয়ে মানুষকে চিনতে পারি না। আর সব থেকে একজন সালাফ লিখেছেন যে স্ত্রী, মেয়েরা যারা স্ত্রী হয়েছেন এরা খুব সহজে জান্নাতে যাবে। এটা কোনো হাদিসে কোনো কথা নয়, একজন মানুষের ব্যক্তিগত মত তিনি প্রকাশ করেছেন যে কোনো স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করে, তার স্বামী যদি বেঁচে থাকে, স্ত্রী মারা যদি যায়, তাহলে উনি লিখেছেন, নিজের মত প্রকাশ করেছেন যে ওর স্বামী যদি স্যাটিসফাই করে যে আল্লাহ আমার স্ত্রী আমাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হয়তো আল্লাহ ওই বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। হয়তো বা একটা ডাউট ফিল হয়েছে, যদি আল্লাহ চান। তাহলে এত সহজে একজন স্ত্রী জান্নাতে যাবে, তাহলে স্ত্রীদেরকে এই জায়গাতে তাকওয়াশীল হতে হবে। তারা যেন ভয় করে, স্বামীর প্রতি শ্রদ্ধা জাগায়, স্বামীর সেবা করে, এটা নয়। এবং স্বামীদেরকে এটা উচিত যে তাদেরকে নসিহত করা। নসিহত কেমন? একটা সিস্টেম আপনাদেরকে বলে দিই। দুপুরবেলা রান্না হয়েছে, মাংস ভাত রান্না করেছে, মাংসতে লবণ কম হয়েছে বলে স্ত্রীকে সঙ্গে সঙ্গে পটেশ করা যাবে? যেমন যাবে? যদি বলেন যে ভাই এই কেমন রান্না করেছিস তুই, এত ভালো ভালো মাংস নিয়ে আসলাম, ও আপনাকে ভাষা খারাপ করতে পারে, বলতে পারে কি যে তুমি কাল থেকে রান্না করে খাও। বলবে কি বলবে না? কিন্তু এই কথাটাই যদি আপনি রাত্রিবেলায় শোয়ার সময় স্ত্রীকে বসিয়ে যদি আপনি প্যার ও মোহাব্বত সে যদি আপনি বোঝান, স্ত্রী মনে হয় দেখা তো একটু দুপুরে রান্নাটা মনে হয় একটু লবণ কম হয়েছিল। আচ্ছা বলেন তো, ওর স্ত্রী কি দুপুরের মাংস খায়নি? বলেন হ্যাঁ না না? ও নিজেই অনুভব করেছিল, কারেক্ট? ও নিজেই অস্বীকার করবে, আসলে গো আমার মধ্যে ভুল হয়েছে, সামনে আমি ধ্যান রাখবো। মোহাব্বত বজায় থাকবে কি থাকবে না? জোরে বলেন। সদী মণ্ডলী, মাদেরকে বলি, আপনার অমূল্য সম্পদ আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সাবাত সাখরাহা ওয়া তাআত বালাগা আহসানাত ফারজাহা। চারটা জিনিস ব্যাখ্যায় আসছি পরে। এইগুলো জিনিস হচ্ছে আমাদের জানার ব্যাপার। রাত্রিতে আপনি ঘুমাবেন, স্ত্রীকে নসিহত করবেন। নসিহত বলতে মৌলবি সাহেব, আমি তো মৌলবি নয়, আপনাকে কোনো আলেম সার্টিফিকেট নিতে হবে না। আপনি এতটুকু বলতে পারবেন, মেয়েরা কি করে স্বামীর কানে রাত্রি শোয়ার সময় বলেন, তোমার বাবা আমাকে গালি দিয়েছে, তোমার মা আমাকে ফান্না ফান্না কথা বলেছে, আমার বাপ তুলে কথা বলেছে, মা তুলে কথা বলেছে। আরে ভাই বলে কি বলে না? জোরে বলেন। ওই জায়গায় যদি আপনি তার কথায় তাল মিলিয়ে নিজের বাপ মাকে চুল পরিমাণ কষ্ট দেন, তাহলে বাবা মার অসন্তুষ্টি আপনাকে জাহান্নামে যেতে হবে। বলুন ঠিক না বেঠিক? বাবা মাকে খুশি করলেন, দুনিয়ায় জান্নাত হাসিল হয়ে যাবে। বাবা মাকে অসন্তুষ্ট করবেন, দুনিয়ায় বসে জাহান্নাম খরিদ করবে। বলুন ঠিক না বেঠিক? বউর কথায় প্রত্যেকটা মেনে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। এবার আসেন, তাকে কি করে ঠিক জায়গায় নিয়ে আসা যাবে? ওর কথা বলতে বলতে স্ত্রী আবার আপনাকে বলছে যে স্বামী গো, তোমার বাপ আমাকে এই বলেছে, তোমার বোন আমাকে এই বলেছে, তোমার মা আমাকে এইভাবে কথা বলেছে, আমি এইভাবে কথা বললে কিন্তু আর বাড়িতে থাকবো না। এই জায়গায় আপনি একটা যুক্তিতে ঢুকান, কি একটা সুন্দর একটা পয়েন্ট নিয়ে আসে, কি
যে একটা কথা বলছি শুনবা, বলছে কি? বলছে খাগড়াতে রে